ট্রেডিং শুধু ভাগ্যের খেলা নয়, এটা ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ আর সঠিক রিডিংয়ের ফল। ১১৬তম দিনে আমার প্রথম সেশন এসএল হিট করার পর আমি সাথে সাথে সেশন ক্লোজ করে দেই আর মার্কেটকে রিড করতে শুরু করি। প্রায় ২ ঘন্টা মার্কেট অ্যানালাইসিস করার পর মনে হলো এবার একটি রিকভারি ট্রেড নেওয়া যেতে পারে। সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম এমন এক এন্ট্রি পয়েন্ট যেখানে আমার ভরসা ছিল 90%-এরও বেশি। আমি তাৎক্ষণিকভাবে গ্রুপে জানিয়ে দিলাম লস রিকভারির সুযোগ এসেছে। আলহামদুলিল্লাহ, সেই ট্রেড ডিপ উইন হলো। কিন্তু এখানেই থেমে যায়নি। রাতের সেশনে আরও ৫টা ট্রেড নিয়ে ৩টা উইন, ২টা লস আর শেষমেশ পুরো দিনের প্রফিট হলো $১০৯। আলহামদুলিল্লাহ। এটা কোনো ম্যাজিক বা কাকতালীয় কোনো ঘটনা নয়, এটা হলো শেখার পার্ট, ধৈর্য আর সঠিক ডিসিশন মেকিংয়ের প্র্যাকটিক্যাল প্রমাণ। যারা শুনছেন মনে রাখবেন, শেখার ভেতর দিয়েই তৈরি হয় সেই আত্মবিশ্বাস যা আপনাকে একদিন মার্কেটে সফল করবেই। তবে আরও একটি বিষয় মাথায় রাখবেন, ট্রেডিং অত্যন্ত রিস্কি একটি ক্ষেত্র। সঠিকভাবে না শিখে, না বুঝে অথবা কোনো রকম অভিজ্ঞতা ছাড়া কেউ ইনভেস্ট করবেন না। এখানে লস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই আগে শেখার উপর ফোকাস করুন, তারপর ইনভেস্ট করুন। চলুন তাহলে শুরু করি আমাদের ১১৬তম দিনের ট্রেডিং জার্নি। এখন বাজে বিকাল ৩টা ৮। আমি ইউএসডি আইএনআর মার্কেটে ডাউন একটা ট্রেড নেই, আর এই ট্রেডটা নিয়েছিলাম গ্রুপ কলে থেকে। আমি আমার ফ্যামিলি গ্রুপের সকল মেম্বারদেরকে নিয়ে লাইভে ট্রেড করছিলাম, তখন এই ট্রেডটা নিয়েছি। এটা নিয়েছি মূলত এই পয়েন্টটা থেকে। এখান থেকে আমি ট্রেডটা প্লেস করি, আর কনফার্মেশন ছিল এটা ইতিপূর্বে একটু আগে এটা একটা সাপোর্ট হিসেবে কাজ করেছে, এখন এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সের যে মেথড, সেই মেথড অনুযায়ী এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা, এবং ক্যান্ডেলও রেড হয়েছিল, বাট শেষ মুহূর্তে এই ট্রেডটাও কিন্তু লস দেয়। বৃহস্পতিবারের মার্কেটকে আমি এমনিতেই একটু ভয় পাই, বৃহস্পতিবার মার্কেটে একদম শিওর শটেও লস দেয়। যাই হোক, আমরা পুরো ভিডিওটা দেখবো না টেনে। আজকে অনেক কিছু শিখতে পারবো, যেহেতু প্রথম সেশনে আমার এসএল হিট করেছিল, তারপর আমি কিভাবে সেটাকে টিপিতে কনভার্ট করেছিলাম, পুরো বিষয়টাই আমি আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। মানে এসএল হিট করার পরেও কীভাবে মাথা ঠান্ডা রেখে মার্কেটে সময় দিয়ে প্রফিট বের করে নিয়ে আসতে হয়, এই বিষয়টা অন্তত বুঝে যাবেন আজকের ভিডিও থেকে। এই যে দেখতে পাচ্ছেন, আমার শিওর শটেও লস দিয়েছে মার্কেটে। পরবর্তীতে আমি ঠিক করি যে আমি $50 একটা ট্রেড প্লেস করব। মার্কেটে এত সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট থাকা সত্ত্বেও লস দিয়েছে, তো ইউরো জেপিওয়াই মার্কেটে আসতে বলি সবাইকে। এখানে আমি $50 একটা ট্রেড প্লেস করি। যদিও ট্রেডটা আমি ক্লিক করেছিলাম একটু নিচে, কিন্তু মার্কেটে একটু উপরে নিয়ে ট্রেডটা ফেলে। এটা ট্রেডটা নেওয়ার কারণ কি? কারণ হলো মার্কেট এটা আপট্রেন্ড মার্কেটে, আর ওই যে আপার পয়েন্টটা যখন ব্রেকআউট করেছে, মার্কেট আপের দিকে যাবে, এটা একটা বড় গ্রিন ক্যান্ডেল হবে, এরকম একটা ধারণা ছিল আমার। ধারণা না, মানে এরকম হয় মার্কেটে, এটাই ঘটে যখন কোনো লেভেলকে ব্রেকআউট করে, তখন আসলে মার্কেট এভাবেই চলে। এটা একটা উইন ট্রেড, যে দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে এটা উইন হয়েছে। এটা রিয়েল মার্কেট ছিল। ওটিসি মার্কেটে পরবর্তী ট্রেড $25 নিব। ইউএসডি ডিজিডি মার্কেটটা ওপেন করি। এখানে সবাইকে জানিয়ে দিই যে এখানে সেল প্রেশার আসছে, ট্রেন্ডটা ডাউন আছে, পরের ক্যান্ডেল ডাউনে ট্রেড নেব আমরা। কিন্তু দুঃখজনক সত্য হলো এত সুন্দর একটা ডাউন ট্রেন্ড মার্কেটে, আর এখানে সেলার্সরা উইক হয়ে গিয়েছে। দেখাই যাচ্ছে ভিডিওতে যে আগের ক্যান্ডেলের যে সেলার্স ছিল তারা মোটামুটি উইক, উপরের দিকে একটা বিশাল বড় একটা উইক দেখা দিয়েছে। এই উইকটাই হচ্ছে সেলার্স। তো আমার ধারণা ছিল যে পরের ক্যান্ডেলটা রেড হয়ে যাবে। এই সুযোগে কয়েকজন আসছিল, তাদের মাইক খোলা হয় নাই, মানে আমার কয়েকজন মেম্বার অ্যাড হয়েছিল পরবর্তীতে, আমি সবার মাইক খুলে দিচ্ছিলাম, যে কেউ চাইলে কথা বলতে পারবে। তো এটা একটা অনেক বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যায়। এটা ছিল অপ্রত্যাশিত। আসলে এই জায়গায় এরকম একটা গ্রিন ক্যান্ডেল হবে এটা কোনোভাবেই আমার কাম্য ছিল না। প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিংটা দেখে আমার ধারণা হয়েছিল যে মার্কেট এটা একটা রেড ক্যান্ডেল হবে। আর আমি 1 ঘন্টার লেভেলটা দেখে নিচ্ছিলাম যে 1 ঘন্টার লেভেলে মার্কেটের পয়েন্ট হচ্ছে এই জায়গায়। তো এটা দেখে আবার আমি 1 মিনিটের মার্কেটে আসার পরে বুঝতে পারি যে মার্কেটটা এখন হয়তো ডাউনের দিকে ফল করবে, কিন্তু আমি যেহেতু এমটিজি ইউজ করি না, $50 ট্রেড অন্য মার্কেটে নিব, এই মার্কেটে নিব না। এটা প্রফিট হলেও ট্রেড নিব না, কারণ মার্কেট আগের ক্যান্ডেলে যেহেতু প্রফিট দেয় নাই এটা। আচ্ছা, তারপরে ইউএসডি ডিজিডি মার্কেটে এখানে অল্প একটু উইক দিবে, জানিয়ে দেয় সবাইকে যে সামান্য একটু উইক দিবে, অন্তত এই যে ঠিক এই পয়েন্টে এসে ক্লোজিংটা দিবে। আমার এন্ট্রিটা অল্প একটু উপরে পড়েছে, এটা প্রফিট হবে, এটা সবাইকে জানিয়ে দিয়ে আমি ট্রেডটা প্লেস করি। আমার এই ট্রেড আর 17, 16, 15 উইন হয়ে যাবে ইনশাল্লাহ। এটা একটা উইন ট্রেড ছিল। আমি পরে ভয়েসটা অ্যাড করার কারণ হচ্ছে যে আমার ভিডিওর সাথে যে ভয়েসটা ছিল এটা নষ্ট হয়ে গিয়েছিল। এটা একটু বিরক্তিকর অনুভূতি হচ্ছিল ভয়েসটাতে, কারণ ভয়েসটা কেন জানি একটু ইকো হয়ে গিয়েছিল, তাছাড়া বিভিন্ন রকম শব্দ ছিল, যার ফলে ওই ভয়েসটা চেঞ্জ করে নতুন করে ভয়েস দিতে হয়েছে। আচ্ছা, যাই হোক, এটা প্রফিট আসার পর আমি $25 ইউএসডি আইএনআর মার্কেটে একটা ট্রেড প্লেস করি। ইউএসডি আইএনআর মার্কেটের এই জায়গায় একটা স্ট্রং পয়েন্ট আছে, এই যে ঠিক এই পয়েন্টটা। মার্কেট
এখান থেকে একটা ডোজি ক্যান্ডেল হলেও দিবে, এরকম একটা আত্মবিশ্বাস ছিল যে এরকম একটা পয়েন্টে এসে আমি যথেষ্ট সেফটি মার্জিন করে ট্রেডটা প্লেস করি যে একটা ডোজি ক্যান্ডেলও যদি হয় তাহলে যেন প্রফিট থাকে। কিন্তু দুঃখজনক সত্য হলো মার্কেট সম্ভবত এটাও লস দিয়েছিল। হ্যাঁ, এটাও লস দিয়েছিল, এটাও লস ট্রেড। এটা ছিল ডে সেশনে 3:37 বাজে বিকাল, যে সারাক্ষণ এটা প্রফিটেই দেখাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে এটাও লস দিবে। এত সুন্দর একটা পয়েন্টে ট্রেড নিয়েছি সেফটি মার্জিন করে, তারপরেও সামান্য একটুর জন্য, হ্যাঁ এটা গ্যাপ আপ দিয়ে লস দিয়েছিল, সরি মানে ক্লোজিং দিয়েছে আমার এন্ট্রি পয়েন্টের নিচে, কিন্তু গ্যাপ আপ দিয়ে ট্রেডটা লস করায়। এটাও সবারই লস হয়, একজনের বা দুইজনের মেবি প্রফিট হয়েছিল, দুইজনের। ওকে, এখানে ইউএসডি ডিজিডি মার্কেটে ডোজি লেভেলটা দেখে আমি ট্রেড নিয়েছি। এই যে বিগ ক্যান্ডেলে ডোজি লেভেলে সে ক্লোজিং দিয়েছে, পরের ক্যান্ডেল রিভার্স করবে, আর রিভার্স না করলেও ডোজি লেভেলের জায়গায় ডোজি ক্যান্ডেলে হবে, এরকম একটা আত্মবিশ্বাস ছিল যে এখানে একটা ডোজি ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে, হাত গ্রিন হবে অথবা ডোজি ক্যান্ডেল হবে। তো যেহেতু একটা ডোজি পয়েন্ট ছিল, আমি মূলত এটাকে কেন্দ্র করে ট্রেডটা প্লেস করি। প্রথমবার ডোজি লেভেলে যখন আসছে, এখান থেকে একটা রিভার্সাল ক্যান্ডেল আশা করাই যায়, ছোট হোক, একটা গ্রিন ক্যান্ডেল হবে অথবা ডোজি টাইপ ক্যান্ডেল হবে। আমি $50 ট্রেড প্লেস করি, দেখা যাক আমার এই ট্রেডটা কী করে। বৃহস্পতিবারের মার্কেট, এই জন্যই আমি একটু ভয় পাই, সম্ভবত এটাও লস হয়েছিল শেষ মুহূর্তে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। এই যে দেখতে পাচ্ছেন আর আছে কয়েক সেকেন্ড, এই যে দেখেন কীভাবে এসে লস রিফান্ড দেয়, এটা রিফান্ড দেয়, এই ট্রেডটার রিফান্ড হয়। আচ্ছা, রিফান্ড ট্রেড তো কাউন্টের বাইরে, তারপরে অ্যামাউন্টটা সেমই রাখি, $50 $50 ট্রেড। এটা ব্যাখ্যা করতেছিলাম যেটা লস হওয়ার কারণ কি। আচ্ছা, ইউএসডি টিআরওয়াইতে এখানে এক্সেশন ক্যান্ডেল হয়ে গিয়েছে, তাছাড়া একটা লেভেল আছে, এরকম লেভেলে যখন কোনো বিগ ক্যান্ডেল এসে ক্লোজিং দেয়, তার আগে ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করে আসে, পরবর্তী একটা ক্যান্ডেল রিভার্স করে। সেই হিসাবে আমি ট্রেডটা আপের জন্য নিয়েছিলাম। আমার যে বিশ্বস্ত ইন্ডিকেটর স্টকিস্টিক অসিলেটর ডাউনের দিকে যাচ্ছে, তারপরেও আমি মার্কেটটা শুধুমাত্র এই পয়েন্টে আর এই যে এরকম একটা ক্যান্ডেল তৈরি হওয়ার পরে আমি আপে ট্রেড প্লেস করেছি, যে এখান থেকে সেলার্সরা এক্সিট করেছে, বায়াররাই এন্ট্রি নেবে। কিন্তু দুঃখজনক সত্য হলো এটা একটা লজিং ট্রেড, দুঃখিত। ইউএসডি টিআরওয়াই মার্কেটে এই ট্রেডটা লস হয়, আমি তারপরে বেশ কিছুক্ষণ সময় নিচ্ছিলাম যে এত সুন্দর এন্ট্রি পয়েন্টে মার্কেট লস দিচ্ছে, এই ধরনের ছোটো ছোটো ক্যান্ডেল থাকার পরে যখন একটা বড় ক্যান্ডেল হয়ে লেভেল এসে ক্লোজিং দেয়, একটা ক্যান্ডেল হলেও রিভার্স করে, কিন্তু না, এটা রিভার্স করে নাই। তারপর ইউএসডি ডিজিডি মার্কেটে আসি। ইউএসডি ডিজিডি মার্কেটে $100 একটা ট্রেড প্লেস করার সিদ্ধান্ত নেই, সবাইকে জানিয়ে দেই যে মার্কেট এই পয়েন্টটা থেকেই নেব, রাউন্ড নাম্বারও বলে দিই সবাইকে যে 700 উপর থেকে ডাউনে ট্রেড প্লেস করব। মার্কেট এখানে একটা স্ট্রং পয়েন্ট আছে, এর নিচেই ক্লোজিং দেবে, কিন্তু দুঃখজনক সত্য হলো মার্কেট এই পয়েন্টের উপরে গিয়ে ক্লোজিং দেয়, এটাও ছিল একটা লুজিং ট্রেড। ঠিক পরের ক্যান্ডেলেই আবার ডাউনের দিকে আসা শুরু করে। এটা খুব সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট ছিল, কিন্তু কিছুই করার নাই। বৃহস্পতিবারের মার্কেটকে আমি এমনিতেই ভয় পাই, আগেও বলেছি। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই দিনগুলো মার্কেট একটু দৌড়াচরণ করে, প্রফিট নিয়ে বের হওয়া একটু কঠিন হয়ে পড়ে আসলে এই দিনগুলোতে। আচ্ছা, যাই হোক, $100 ট্রেড এনজেডডি সিএডি, এখানে আমি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করি, কারণ এত সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট। মার্কেট না, সরি, এটা ছিল ওই যে সেই রিকভারি শট, এটা ছিল সেই রিকভারি শট। সন্ধ্যায় যে শটটা আমি সবাইকে জানিয়ে দিয়েছিলাম গ্রুপে, যে আমি এনজেডডি সিএডি মার্কেটে একটা ট্রেড নিব, আসেন ট্রেডটা নেই, এটা 3 মিনিট আগে জানিয়ে দিয়েছিলাম আর কি সবাইকে। তো এটা একটা ডি পয়েন্ট ট্রেড, মানে ট্রেডটা যখন নেই, বড় ক্যান্ডেলটা যখন তৈরি হয়, তখনই আমি সবাইকে জানিয়ে দিই যে এনজেডডি সিএডি মার্কেটে একটা ট্রেড প্লেস করব। এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই যে উপরে 2000 একটা রাউন্ড নাম্বার আছে, এই যে আমি গ্রুপে মোবাইল থেকে জানিয়ে দিচ্ছিলাম আর কি, যার ফলে এটা রেকর্ড করা হয়নি, আসলে মোবাইল থেকে গ্রুপে জানিয়ে দিয়েছিলাম। তারপর একটা স্ক্রিনশট নিয়ে সবাইকে মানে গ্রুপে আবার আপলোড করে দিই। স্ক্রিনশটটা ঠিকঠাক মতো রেডি করে আমি গ্রুপে পোস্ট করে দিই, যে 3 মিনিট আগে 6টা একে আমি জানিয়ে দিয়েছিলাম যে আসেন একটা লস রিকভারি ট্রেড নেই। তারপর 6টা একেই কারেন্সিও বলে দিই, শুধুমাত্র 6টা 3-এ আমি বলে দিই যে ডিরেকশন কোন দিকে যাবে।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের রাতের সেশন 9:30। রাতের সেশনে এনজেডি ক্যাট এই মার্কেটে ডাউনে একটা ট্রেড প্লেস করি। এটা নিয়েছি মূলত এই পয়েন্টটা দেখে। মার্কেটের এই বক্সের ভেতরে ক্লোজিং দিতে পারবে না, আমার দৃঢ় বিশ্বাস। এই পয়েন্টটা থেকে মার্কেটের নিচেই ক্লোজিং দিবে। এটা দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমার ধারণা যে মার্কেট এই পয়েন্টের নিচে এসে ক্লোজিং দিবে। এই পয়েন্ট থেকে একটা সেল প্রেশার আসবে। আলহামদুলিল্লাহ মার্কেটে যথেষ্ট সেল প্রেশার চলে আসে। মার্কেট এটা কিন্তু একটা ডিপ উইন ট্রেড হয়। আর এত বড় বড় ডোজিট থাকলে মানে এই টাইপের মার্কেটে আমি সাধারণত ট্রেড নেই না, কিন্তু যেহেতু ওই দিন ট্রেড মার্কেট বৃহস্পতিবারের মার্কেট, যার ফলে আমি ট্রেডটা নিয়েছি। এনজেডিসিএইচএফ মার্কেটে একটা বিগ ক্যান্ডেলে স্ট্রং লেভেলে ক্লোজিং দিয়েছে, যার ফলে আমি ট্রেডটা এই পয়েন্টটা দেখে এখান থেকে 4টা ক্যান্ডেল ডাউনের দিকে নেমে আসছে। আবার ঠিক একই পয়েন্টে এসে বড় ক্যান্ডেল যখন ক্লোজিং দেয় তখন মার্কেট ডাউনে আসে। তবে এই উপরের যে পয়েন্টটা এটা হচ্ছে মার্কেটের টার্গেট। তো মার্কেট আমার ধারণা ছিল যে অন্তত একটা ডোজি ক্যান্ডেল দিয়ে হলেও পরের ক্যান্ডেলে টার্গেট হিট করবে, কিন্তু না, মার্কেট এখনই টার্গেট হিট করার চেষ্টায় আছে। এটাও একটা লজিং ট্রেড, আমার এই ট্রেডটা লস হয়। এটা এনজেডিসিএইচএফ মার্কেটে এই ট্রেডটা ছিল 9:31, রাত 9টায়। এই যে এত সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট থাকা সত্ত্বেও মার্কেট একদম টপ লেভেলে চলে যায়। তবে যেহেতু আমি এমটিজি ইউজ করি না, পরের ক্যান্ডেল আর ট্রেড নিব না, অন্য একটা মার্কেটে ভালো একটা সেটআপ দেখে ট্রেড নিব। তাই আমি ডলার সেট করি $50। যেহেতু 25 লস হয়েছে, $50 ট্রেড করলে ওই লসটা রিকভার হয়ে প্রফিটে চলে আসবে। ওকে, এই ট্রেডটা লস হয়ে যাক, একটু দেখে নেই। এটা এই যে ইউএসডি পিকেআর মার্কেটে খুব ভালো একটা এন্ট্রি পয়েন্ট আছে, আমি এখান থেকে ডাউনে ট্রেড প্লেস করে দিই, কিন্তু ট্রেডটা একটু নিচে এসে পড়ে। যদিও যখন একদম পিকে ছিল তখন আমি ট্রেডটা প্লেস করি, কিন্তু একটু নিচে এসে ট্রেডটা পড়ে। এই যে এই ডোজি লেভেলটা আছে, এই লেভেলটাতে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। এই টাইপের ট্রেডগুলো আমি 100 ট্রেড নিয়েছিলাম বিগত 1-1.5 মাস আগে। 100 ট্রেড থেকে আমার সম্ভবত 60-র মতো ছিল আর কি, 57টা না 58টা যেন ঠিক মনে নাই। বেশ কয়েকটা স্ট্র্যাটেজির উপরে আমি 100 করে ট্রেড নিয়েছিলাম। তো ঠিক এই মেথডের উপরে আমি 100 ট্রেড নেওয়ার অভিজ্ঞতা আছে। তো সেই সুবাদে আমার বিশ্বাস যেটা একটা রেড ক্যান্ডেল হবে। নেটওয়ার্কজনিত সমস্যায় মার্কেটটা ক্যান্ডেল থেমেছিল, কিন্তু ট্রেড কিন্তু প্রফিট হয় আলহামদুলিল্লাহ। এটা রাতের দ্বিতীয় ট্রেড ছিল, না সরি, রাতের 3 নম্বর ট্রেড ছিল। এই পর্যন্ত 2টা উইন, 1টা লস। তারপরে আমি ঠিক করি ইউএসডিআরএস মার্কেটে একটা আপের জন্য এন্ট্রি নিব। এটা আপে কেন নিয়েছিলাম, কারণ আমার যে বিশ্বস্ত ইন্ডিকেটর হচ্ছে স্টকিস্টিক অসিলেটর। স্টকিস্টিক অসিলেটর 70 টাচ করেছে, মার্কেট একটা ব্রেকআউট করেছে লেভেলকে, বডি দিয়ে বডিকে ব্রেকআউট করে, উইক দিয়ে উইককে ব্রেকআউট করে, যার ফলে আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করে দিই। সকল কনফার্মেশন ঠিকঠাক আছে, মার্কেটের টার্গেটটা উপরে আছে, এটা একটা উইন ট্রেড হয়ে যাবে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব, আর সম্ভব হলে 2বার দেখব, কারণ এখানে অনেকগুলো এন্ট্রি পয়েন্ট আছে। কোন ট্রেডটা কী কারণে নিয়েছি বিস্তারিত ব্যাখ্যা করে বলা আছে। এটা কি লস দিয়েছিল? সরি, এটা আমার খেয়াল ছিল না, মানে আজকে ভয়েস দিচ্ছি তো, গতকালকের এটা লস দিয়েছিল। আচ্ছা যাই হোক, বৃহস্পতিবারের মার্কেট লস দিতেই পারে শেষ মুহূর্তে এসে। $50 একটা ট্রেড প্লেস করবো, যেহেতু এটা লস হয়েছে। ইউএসডিআরএস মার্কেট আপের জন্য একটা ট্রেড নিব, সবাইকে জানিয়ে দিই যে মার্কেট কী কারণে নিব সেটাও বলে দিই। একই তো স্ট্রং লেভেল, দ্বিতীয়ত স্টকিস্টিক অসিলেটর যদিও আমার বিরুদ্ধে, কিন্তু লেভেলটা স্ট্রং। আর ওটিসি মার্কেটের আরেকটা সূত্র হচ্ছে, মার্কেট যখন রেঞ্জিং মোমেন্টে থাকে তখন যদি সেম টু সেম সাইজের 2টা ক্যান্ডেল তৈরি করে, একই কালারের একই সাইজের, পরের ক্যান্ডেল একটা রিভার্স করে। তো সেই হিসাবে বড় ট্রেনটা আপে আছে, নিচে একটা সাপোর্ট আছে, 2টা ক্যান্ডেল সেম সাইজের হয়েছে। এই 3টা কনফার্মেশনের ভিত্তিতে আমি ট্রেডটা আপে প্লেস করি, স্টকিস্টিক অসিলেটরের বিরুদ্ধে থাকা সত্ত্বেও। এবং এটা লজিকটা সবাইকে বলে দিই, যেটা এই লজিকে আমি ট্রেডটা নিচ্ছি, সবাই এই ট্রেডটা নেয়। যে এই ডোজি লেভেলটা থেকে বাধা পাচ্ছে, এটাও দেখিয়ে দিচ্ছি সবাইকে যে ডোজি লেভেলের উপরে যেতে পারবে না, এর নিচেই ক্লোজিং দিবে। তবে আশা করি আমার ট্রেড প্রফিট হবে। যেই পয়েন্টটা থেকে বাধাটা পেয়েছে এটাই বোঝাচ্ছি আর কি, যে মার্কেটে যে পয়েন্টটাকে আমি ধরেছিলাম ঠিক এই পয়েন্টটা থেকেই মার্কেট বাধা পাচ্ছে। আমার ট্রেড কিন্তু উইন হয়েছে আলহামদুলিল্লাহ। আমার 5টা ট্রেড থেকে মোটামুটি 3টা উইন, 2টা লস। তো দিন শেষে আমার কিন্তু প্রফিট হয়েছে $109 আলহামদুলিল্লাহ, $109 প্রফিট। তো এই ছিল আমাদের আজকের 116তম দিনের ট্রেডিং সেশন। দেখতেই পাচ্ছেন ডে সেশনে এসএল হিট করার পরেও কীভাবে আমরা সেটাকে টিপিতে কনভার্ট করি, এবং আলহামদুলিল্লাহ দিন শেষে সেটাকে $109 প্রফিটে ক্লোজ করি। আপনি যদি আমার সঙ্গে থেকে, আমার টিমে থেকে লাইভ ট্রেড করতে চান, আমার ট্রেডগুলো যদি আপনি নিতে চান, তাহলে আপনাকে টিকটকের বায়োতে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে জয়েন করতে হবে। জয়েন করার পর পিন কমেন্টে ক্লিক করলেই নিয়মগুলো লেখা আছে পরিষ্কারভাবে। তাছাড়া আপনি যদি টিকটকের বায়োতে লিঙ্কটি যদি কাজ না করে, আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে এই নিয়মেই আপনি আমার সঙ্গে অ্যাড হয়ে যাবেন। প্রথমে টিকটক আইডিতে একটা ক্লিক করে দিবেন।
টিকটক আইডির উপরে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখান থেকে টেলিগ্রামের যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন। তারপর একটু অপেক্ষা করবেন। এখান থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে এই পেজে। এখানে ওপেনে যদি কাজ না করে তাহলে ওই যে উপরে 3 ডটে চলে যাবেন। 3 ডটে ক্লিক করে আপনি একটু অপেক্ষা করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে ওপেন ইন ব্রাউজার এখানে একটা ক্লিক করে দিবেন। ওপেন ইন ব্রাউজারে ক্লিক করে দিলে আপনি আমার চ্যানেল পেয়ে যাবেন, মানে টেলিগ্রামের চ্যানেল। এখানে জয়েন চ্যানেলে একটি ক্লিক করবেন। জয়েন চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। তারপর পিন কমেন্টে একটা ক্লিক করে দিবেন। পিন কমেন্টে ক্লিক করার পর ট্রেড টু ক্রোর ফ্যামিলি মেম্বার হওয়ার যে নিয়মাবলী সেগুলো পরিষ্কার করে লেখা আছে। আর যদি আমাকে এসএমএস করতে চান এখানে ক্লিক করে আমাকে এসএমএস করতে পারেন। তো এই ছিল আমার সঙ্গে যুক্ত হওয়ার মূল বিষয়। তো পরবর্তী ট্রেডিং সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।